গাইস, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি, সেটা হচ্ছে একটি জাহাজের ভিতরে। জাহাজ কিভাবে চলে সেই সম্পর্কে এখন আমরা আমাদের এই জাহাজের যিনি বর্তমানে ক্যাপ্টেন সাহেব আছে তার থেকে এই কার্যক্রমগুলো আমরা এখন জেনে নেব। সো আমার সাথে আছে এই জাহাজের হচ্ছে ক্যাপ্টেন সাহেব। এখন আঙ্কেল একটু আমাদের একটু বলবেন এই কার্যক্রমগুলোর ব্যাপারে। হ্যাঁ, আমাদের জাহাজের নাম হয়েছে কিয়ারি সিম্বাদ জাহাজ। কিয়ারি সিম্বাদ জাহাজটি ওয়াটার ট্যাঙ্ক জাহাজ, যেমন ডবল তলা আর সিসার বাই জাহাজ। আমাদের জাহাজটি এখানে আমি 20 বছর যাবৎ চালাইতেছি এই লাইনে, টেকনাফ টু সেন্ট মার্টিন। হ্যাঁ, 20 বছর যাবৎ। 20 বছরের মধ্যে আমি 2বার জ্বরের কবলে পড়ছি। 2বার পড়ার পরে আমাদের কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ। আমাদের ওই ধরনের যন্ত্রপাতি আছে, যেমন ডবল নোঙ্গর আছে, নোঙ্গর করে আমরা বসে থাকছি। জ্বর তুফান শেষ হয়ে গেলে পরে আবার আমরা জায়গায় চলে গেছি। 2বার করছেন? হ্যাঁ, 2বার করছি। আপনার সাথে কি কোনো প্যারানরমাল মানে অনেক কঠিন কোনো পরিস্থিতিতে পড়ছেন, মানে ঝড়ের মুখে? না, এরকম কঠিন কোনো ইয়ে করি নাই। কঠিন মোটামুটি আর কি, যেমন এই যে জায়গার নাম হচ্ছে আপনার নাইকেল দিয়া বলে, মিয়ানমারের এলাকা। এখানে আমি পড়ছিলাম, যখন 70 সাইড অন্ধকার হয়ে গেছিল 10 মিনিটের ভিতরে। এরকম একটা ইয়ে হয়ে গেছিল আর কি, সবারই ভয় লাগছে, ইয়ে করছে। তারপরে কোনো সমস্যা হয় নাই আমাদের, কোনো সমস্যা না। তারপরে আমাদের মনে করেন জাহাজ চালানোর জন্য যে সমস্ত যন্ত্রপাতি যা কিছুই প্রয়োজন, এইগুলো আমরা অতিরিক্ত আমাদের আছে। যেমন এই যে আমার স্টারিং আছে 3 সিস্টেমের, 3টা আইটেমের স্টারিং আছে। এই যে ইলেকট্রিক, এটা ইলেকট্রিক দিয়ে আমি যে সুইচ দিয়ে চালাইতেছি। ইলেকট্রিক? হ্যাঁ, ইলেকট্রিক স্টারিং। এটা যদি ডিস্টার্ব দেয় তাহলে আমার এই যে ম্যানুয়াল স্টারিং আছে, ওটা ডিস্টার্ব দিলে ওটা সুইচ বন্ধ করে দিয়ে আমি এই স্টারিং ম্যানুয়ালি ব্যবহার করি। হ্যাঁ, তারপরে আছে আমাদের এই যে জিপিএস। জিপিএস দুইটা, উপরে আছে একটা, নিচে একটা। ওইটা একটু বন্ধ রাখছি, একটু ডিস্টার্ব দেয়। আর এই যে জিপিএস দিয়ে চালাই দিতেছি, যেমন এই যে জাহাজ রোড দিয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন থেকে আমরা টেকনাফে চলে আসি। যে মানে নদীর জন্য জিপিএস? হ্যাঁ, নদী বা সাগর যেখানেই যাবেন আমরা এই জিপিএস দিয়া, জিপিএস ভালো থাকলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা দিয়া প্রাচীনকালে যে মানে এক ধরনের চুম্বক ব্যবহার করা হতো নলের। হ্যাঁ, যেমন এই যে ম্যাগনেট কম্পাস, এই যে এটা এখন ইউজ করা হয়। এটাও আমরা দেখি নির্দেশনা দেওয়ার জন্য। আর হচ্ছে আপনার ইকো সাউন্ডার, এটারে বলে যেটা পানির গভীরতা দেখাইতেছে। ওই যে 6 মিটার পানি আছে, এখানে কোন জায়গায় কতটুকু পানি বা স্তর আছে কিনা এটা দিয়ে আমরা বুঝতে পারি। আর ওইটা হচ্ছে রাডার। ওইটা ওই যে কালো স্পটগুলো উপরে দেখা যায়, ওই সামনে যে জাহাজগুলো ওগুলো দেখাচ্ছে। পিছনে কোনো জাহাজ থাকলে বা কিছু থাকলে ওইটাও দেখায় রাডার। তো ওইটা হয়েছে আপনার ওয়্যারলেস। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে ক্যাপ্টেন সাহেবের সাথে একজন কমিউনিকেশন করার জন্য ফোন দিয়ে দিয়েছে। পানি উঠাইতে বলবো? একটু পানি ওঠান, কিন্তু ঘোষণা করে দিল যে যাদের পানি নেই পানি উঠাতে বললো। আর ওইটা হচ্ছে আমাদের আমরা বিএসএফ বলি আর কি, ওয়্যারলেস আর কি। এটাতে যে কোনো জাহাজের সাথে কথা বলার জন্য, মানে এক জাহাজ থেকে আরেক জাহাজে কমিউনিকেশন করা। হ্যাঁ, এটা আমাদের ক্যাপ্টেন স্যার উনি ব্যবহার করে। তো ওইটা দিয়ে কথা বলে এই আমাদের আর আমাদের জাহাজের নাম হচ্ছে কিয়ারি সিম্বাদ। করছে। আমি আধুনিক বলতে যে আগে তো এটা ব্যবহার করা হইতো স্টারিং, আধুনিক যখন ইলেকট্রিক, এই কাজটাই আপনি এই সুইচ দিয়ে করছি, অনেক সহজ হয়ে গেছে। তার মানে এখন আপনার শক্তি কম হচ্ছে, শক্তি লাগে না। আগে চালাইতো ধরেন এই যে কম্পাস দিয়ে, হ্যাঁ, ম্যাগনেট কম্পাস চালাইতো। এখন কম্পাস থেকে আমরা জিপিএস নিয়ে আসছি, জিপিএস এ চলে আসছে। জিপিএস দিয়ে চালাইতো। এই সমস্যাগুলো আধুনিক। বিএসএফ ছিল না যোগাযোগ করার জন্য, এখন বিএসএফ এর মাধ্যমে যোগাযোগ করে আমরা ওদের ডাইনে যাওয়া বামে যায়, এটা নির্দেশনা দিই। এটা অনেক সময় দেখা গেছে সিগন্যাল দিতে, আমরা সিগন্যাল দেওয়া লাগে না। আধুনিকতার সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। যেমন আগে যেমন ইকো সাউন্ডার ছিল না, পানি কতটুকু কম মারছে, এখন আবার ইকো সাউন্ডার মধ্যে ডিজিটাল
পানি নির্ণয় করা এতে করে আপনাদের কাজ কি আরো দিন দিন মানে সহজ হয়েছে না? সহজত নতুন আসাতে আমাদের কাজগুলো সহজ হচ্ছে, মানে কোথায় কি আছে আমরা তাড়াতাড়ি সেটা অবস্থানটা বুঝতে পারি। পানি কম আছে আমরা মাইপটা বুঝতাম, এখন আমরা ডিজিটাল রিপোর্টার মধ্যে বুঝতে পারি। পানির গভীরতা আগে তো ওই যে বালতিয়া মাপতো বা ওই যে তামালিয়া মাপতো, এখন তো ইজিভাবে চলে আসছে। সো গাইজ, চমৎকার একটি জাহাজ চালানোর বিষয়ে আমরা জেনে নিলাম। আমাদের যিনি এই মুহূর্তে আমাদের এখানে উপস্থিত আছে হচ্ছে দুজন ব্যক্তি। দুজনের মধ্যে একজন হচ্ছে কি, আপনি কি আঙ্কেল? আমি পিয়ারি সিম্বাজের সাড়ে আর উনি হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন সাহেব। ও আচ্ছা আচ্ছা। এখানে মেইন ক্যাপ্টেন সাহেব হচ্ছে উনি হচ্ছে দিক নির্দেশনা দিচ্ছে কিভাবে কি হবে ওনার কাছে। এখন আঙ্কেল আপনি একটু বলেন, একটু এই জাহাজ সম্পর্কে একটু বলেন, বা সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে কোনো যদি ঘটনা থেকে থাকে আপনার এই জাহাজ নিয়ে, এই সম্পর্কে একটু বলতে পারেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। এখন আমরা এখানে যে জাহাজ চালাইতেছি আমাদের জাহাজের নাম ক্যারিং সিন্দাবাদ। ক্যারিং কোম্পানিতে দুইটা জাহাজ আছে, ক্যারিং সিন্দাবাদ এবং ক্যারিং ক্রুজেন লাইন। এই দুইটা জাহাজ আমরা খুব সুন্দরভাবে সফলভাবে চালাইতেছি, এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে না। এবং যাত্রীগণের আমরা যথাসম্ভব সেবা দিতে চেষ্টা করি, যাতে বা যাত্রীরা যে উদ্দেশ্যে আসে মনের আনন্দ করে যেন সেন্টারেতে ঘুরে আসতে পারে। আর আমাদের ইকুইপমেন্টসের ব্যাপারে যত কিছু আছে বর্তমান যুগের সাথে সব কিছু আমরা পরিবর্তন করে নতুন ইকুইপমেন্টস আছে আমাদের। আর আমাদের জাহাজটাও সিসারওয়ে, মানে সাগর যে ক্রস করে ওই সাগর ক্রস করার মতো পারমিট আছে, ডাবল বটম, যাতে কোনো ওই ধরনের আমরা সাগরের সাথে যুদ্ধ করে চলতে পারি, ওই ধরনের হিসাবে এই জাহাজটা তৈরি করা হয়। তার মানে এখানে কোনো ভয়ের বিষয় নেই। ভয়ের কোনো বিষয় নাই। যাত্রীরা আসলে যতটুকু সম্ভব আমরা সবাই চেষ্টা করি। আপনারা পরবর্তীতে আমাদের এই কোম্পানির কাছে আসবেন, এটা আমরা প্রত্যাশা করছি। আর এসে আমরা সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ অনুভব করবেন এবং জানবেন, জানার জন্য আপনারা আবার সেন্ট মার্টিনে আসবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। থ্যাংক ইউ জানাচ্ছি ক্যাপ্টেন সাহেবকে, যিনি মেইন ক্যাপ্টেন সাহেব। উনি এই মুহূর্তে আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করলো। সো গাইস, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। সো গাইস,